লোভে পাপ পাপে জিম্মি। হেই, কি অবস্থা সবার? তো এখন কথা হবে জিম্মি ট্রেলারটা নিয়ে। তো আশফাক নিপুণ, যাকে আমরা মহানগরের মাধ্যমে চিনি, বাট এর বাইরেও তিনি অনেক ভালো ভালো কন্টেন্ট নির্মাণ করেছে। তো তার কন্টেন্টের একটা পাওয়ার হলো বর্তমানের রিলেটেবল কিছু বিষয় তিনি ভাবে স্ক্রিনে তুলে ধরে, এবং এটাই হলো তার বিশেষত্ব। তার প্রত্যেকটা কাজ আমি দেখেছি এবং তার কাজের মধ্যে এই ব্যাপারটা থাকবেই। তিনি ভিন্ন ধারারও কাজ করে থাকে, এসব ব্যাপারে পরে আসি। প্রধান চরিত্রে আসছে জয়া আহসান, এবং তারই সাথে সাথে আমরা জয়কে দেখতে পাচ্ছি, এবং ইরেশ জাকেরও আছে। জয়া আহসানের হাজবেন্ডের ক্যারেক্টার তিনি প্লে করতেছে। জয়া আহসানের মাধ্যমে মূলত এখানে গল্পটা বলা হবে। তিনি একটা মধ্যবিত্ত পরিবারের গৃহিণী, তো তার পরিবারে টান পোড়ন সবসময় লেগেই থাকে। তো এর মধ্যে দেখা যায় তার যে কিছু ড্রিম আছে, যে দামি জুয়েলারি পরার, যেটা ম্যাক্সিমাম মধ্যবিত্ত পরিবারের মেয়েদেরই থাকে, এরকম একটা স্বপ্ন থাকে দামি একটা জুয়েলারি পরার। তো এই স্বপ্নটা কিন্তু তারও আছে। তবে এই যে মধ্যবিত্ত পরিবারের টান পোড়ন, এসবের কারণে তিনি হয়তো তার যে স্বপ্ন পূরণ করতে পারে না। হঠাৎ দেখা যায় তার জীবনে বড় সড়ো একটা পরিবর্তন এসে যায়, তিনি হিউজ টাকার মালিক হয়ে যায়, এবং এর সাথে সাথে তিনি বিভিন্ন সমস্যা ক্যারি করে। অফিস প্লেসে তার যে কলিগরা থাকে তারা তাকে সন্দেহ করে, অন্যদিকে তার যে হাজবেন্ড থাকে তিনিও তাকে সন্দেহ করে যে তিনি এত দামি জুয়েলারি কোথায় পেল, এত টাকা কোথায় পেল, এবং হয়তোবা তিনি একটা পরকীয় সম্পর্কে জড়িত হয়ে যায় জয়ের সাথে, সেখানেও একটা কনফ্লিক্টের তৈরি হয়। এসব ছোটখাটো বিষয় নিয়ে মূলত হইচই বাংলাদেশের কন্টেন্ট জিম্মি নির্মাণ করা হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা আমি বলিনি, সেটা হলো বাংলাদেশের যে আন্দোলনটা, কোটা আন্দোলনের একটা গ্লিমসও আমরা এখানে দেখতে পাই। বাট এই ব্যাপারটা গল্পের সাথে সরাসরি কানেক্টেড নাকি ইনডিরেক্টলি কানেক্টেড, সেই ব্যাপারটা কিন্তু এখনো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। এবং এই ট্রেলারের সব থেকে যে ব্যাপারটা আমার কাছে খুবই স্মার্ট লেগেছে, সেটা হলো এত ব্যাপার ট্রেলারে আপনি দেখতে পাচ্ছেন, বাট এই যে জয়া হাসানের টাকার যে রিসোর্স, তিনি এতগুলো টাকা কোথায় পাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু স্মার্ট ভাবে হাইড করে রাখা হয়েছে। যদি এই ব্যাপারটা দেখানো হতো, এটার মাধ্যমে কিন্তু গল্পের একটা কি পয়েন্টই বলে দেওয়া হতো, বাট এই কাজটা কিন্তু স্মার্টই তারা করেনি। এবং হইচই বাংলাদেশের ক্ষেত্রে যে ব্যাপারটা আমি বরাবর খেয়াল করে এসেছি, ট্রেলার কার্টে তারা প্রত্যেকটা বারই বেশ ভালো করে, প্রত্যেকটা বার তারা এই পার্টটা বেশ সুন্দরভাবে হ্যান্ডেল করে। এবং হইচই বাংলাদেশ এবং হইচই ইন্ডিয়ার সব থেকে প্রধান যে পার্থক্যটা, সেটা হলো কন্টেন্টের জোর। হইচই ইন্ডিয়াতে এরকম বহু বি গ্রেড সি গ্রেড কন্টেন্ট আপনি খুঁজলে পাবেন, যেগুলোর আসলে কোনো দরকারই ছিল না, জাস্ট সুরসুরি দেয়া অ্যাডাল্ট কন্টেন্ট তারা নির্মাণ করে। বাট সেখান থেকে হইচই বাংলাদেশের প্রত্যেকটা কন্টেন্টের মান কিন্তু বেশ ভালো। এখন গল্প যদি খুব আহামরি নাও হয়, সেটা লুক অ্যান্ড ফিল বা মেকিংটা কিন্তু খুব চমৎকার হয়। বাট এই ব্যাপারগুলো থেকে কিন্তু হইচই ইন্ডিয়ার কন্টেন্টগুলো অনেকাংশেই পিছিয়ে পড়বে। তো সেখান থেকে এই যে আশফাক নিপুণের যে আপকামিং যে কাজটা এই ঈদে আসতে যাচ্ছে জিম্মি, এই ট্রেলারের সব থেকে স্ট্রং পার্ট আমি যেটা বললাম, এটার সাথে সাথে তো তিনি যেহেতু এই ব্যাপারটাই খুবই পারদর্শী, যে তার গল্পের মাধ্যমে তিনি রিলেটেবল ব্যাপারগুলো তুলে আনে খুবই ভাবে। তো কোটা আন্দোলনের যে এই বিষয়টা, আমি এই ব্যাপারটা নিয়ে এক্সাইটেড যে এই বিষয়টা তিনি গল্পের সাথে কিভাবে ইমপ্লিমেন্ট করে সেটা দেখার জন্য। আশফাক নিপুণের যে স্ট্রং জোন, তো দেখা যাক তিনি এই জোনে এবারে কতটা ভালো খেলতে পারে। অন্যদিকে এখানে যারা অভিনয় করেছে, অভিনয়ের ব্যাপারে আসলে নতুন করে কিছু বলতে চাই না, সবাই বেশ ভালো অভিনয় করেছে। ট্রেলারে কোনো অভিনয়ের ত্রুটি আপনার চোখে পড়বে না। তো সব মিলিয়ে ট্রেলারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো দেখা যাক যে ফাইনালি কন্টেন্টটা কেমন হয়। ঈদের সময় এত সিনেমার মধ্যে এটাও আমি দেখবো। তো আপনি যদি ট্রেলারটা দেখে ফেলেন, জিম্মি ট্রেলারটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে আমাকে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে, জাহিদ ব্রোতে যদি প্রথমবার হয়ে থাকেন, দেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।